ঢাকা গুলিস্তানের বিআরটিসি বাস কাউন্টারের দক্ষিণ পাশে সিদ্দিক বাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত 7তলা ভবনে কিভাবে বিস্ফোরণ হয়েছে সেটি এখনও খুঁজে বের করা সম্ভব হয়নি। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল ভবনটি পরিদর্শন করে বলেছে, ভবনের বেসমেন্টে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ভবনের ধ্বংসস্তূপ, আহত ও নিহতের ধরন দেখে বোমা নিষ্ক্রিয়করণ দলটি মনে করছে ভবনের বেসমেন্টে বদ্ধ কোনো কক্ষে গ্যাস জমে সেটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছিল, যেখানে যে কোনো উপায়ে স্পার্ক হওয়ার পরপরই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক্ষেত্রে সম্ভাব্য 5টি উপায়ে গ্যাস জমতে পারে বলে মনে করছেন তারা। সম্ভাব্য 5টি কারণ হল: ভবনের মাটির নিচে পানির ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে পারে। 2টি ভবনের মাঝখানে একটি সেফটি ট্যাঙ্ক ছিল, সেখান থেকে গ্যাস নির্গত হতে পারে। বিচ্ছিন্ন হওয়া কোনো গ্যাসের লাইন থেকে গ্যাস জমতে পারে বা দেয়ালে মিথেন গ্যাস জমে থাকতে পারে। পয়ঃনিষ্কাশনের লাইনের পাইপলাইন লিকেজ হয়ে গ্যাস জমতে পারে এবং ভবনে থাকা বড় বড় জেনারেটর থেকেও কোনোভাবে গ্যাস জমতে পারে। সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপকমিশনার এডিসি রহমতুল্লাহ চৌধুরী বলেন, যে কোনো উপায়ে হোক ভবনের আবদ্ধ কক্ষে গ্যাস জমেছিল। সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা অন্য কোনো উপায়ে স্পার্ক থেকে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। বিস্ফোরণের এই ঘটনা নাশকতা নয় বলেও প্রাথমিকভাবে মতামত দিয়েছেন এডিসি রহমতুল্লাহ চৌধুরী। তিনি বলেন, কোনো বিস্ফোরক বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস সার্কিটের অস্তিত্ব পাওয়া যায়নি। কোনো বিস্ফোরক ব্যবহার করা হলে ধোঁয়ার সময় কোনো রঙিন বা কালো ধোঁয়া হয়, কিন্তু সেখানে এমন কোনো আলামত পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কোনো লাশে আঘাতের ধরনও বলছে এটি জমে থাকা গ্যাস বিস্ফোরণ হয়েছে। দগ্ধ ব্যক্তিদের আহত হওয়ার ধরন দেখে মনে হচ্ছে গ্যাসের স্তরটি 3 থেকে 5 ফুট উচ্চতায় ছিল। এতে মনে হচ্ছে এই বিস্ফোরণ মিথেন গ্যাস থেকে হয়েছে। এদিকে গুলিস্তান বিস্ফোরণের ঘটনায় স্বজনরা এখন পর্যন্ত 3 জনের নিখোঁজ থাকার দাবি করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ বলছে ভবনটিতে কেউ আটকা পড়েননি। আজ বুধবার সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী দাবি করেন, আমরা যতটুকু জানি এখন পর্যন্ত ভবনে আর কেউ আটকে নেই। তারপরও আমরা ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করছি, আর আমরা এখনো পর্যন্ত অভিযান সমাপ্ত ঘোষণা করিনি। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভবনের ভেতর জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অপরদিকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ মনে করছে রাজধানী গুলিস্তানের সিদ্দিক বাজারের বিস্ফোরণ গ্যাসের কারণে হয়নি। আজ বুধবার দুপুরে গুলিস্তানে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিতাস গ্যাসের পরিচালক অপারেশন প্রকৌশলী মোহাম্মদ সেলিম এই কথা জানিয়েছেন। তিনি বলেন, গতকাল এই সংবাদ পাওয়ার পরই আমরা 3 পর্যায়ে তদন্ত করতে যাচ্ছি। আমরা র্যাবের সাথে তদন্ত করেছি, গ্যাস ডিটেক্টর মেশিন দিয়ে গ্যাসের আলামত নেওয়ার চেষ্টা করেছি। গ্যাস ডিটেক্টর মেশিনে যে আলামত পাওয়া গেছে তাতে বিস্ফোরণ হওয়ার মতো কিছু পাওয়া যায়নি, 0 রেটিং পাওয়া গেছে। তিতাস গ্যাসের পক্ষ থেকে আমরা বলতে পারি যে লাইন অক্ষত আছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারি গ্যাস থেকে এই ঘটনা ঘটেনি। গতকাল মঙ্গলবার বিকেল 4:45টার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারের কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত 7তলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের 2 পাশে আরও 2টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত 18 জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক। আহত ব্যক্তিদের মধ্যে অন্তত 20 জন এখনও ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। نعم